প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, তাফসীরে কোরআন হাফিজ মাওলানা সাজিদুর রহমান সাদেক গাইবান্ধা, এসএসসি, এসএম, এফএসসি হাফিজ কারি গাইবান্ধা। মোবাইল নম্বর 01725800454, মোবাইল নম্বর 01725800454। تسليما اللهم صل على سيدنا مولانا محمد। একটু জোরে সরে, একটু মহব্বতের সহিত একটু পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা كشف الدجى بجماله حسنت جميع ختانه صلوا عليه وعليه نحمده ونصلي على رسوله الكريم। উপস্থিত জিন্দা মুসলমান শ্রদ্ধেয় ভাই ও তার মা ও বোনেরা, মাননীয় সভাপতি সাহেব, এই তাফসীর কোরআন মাহফিলের কমিটিবৃন্দ, উলামায়ে কেরাম সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মাহফিলে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যে এই জান্নাতের বাগিচায় একত্র করে বসে আল্লাহর গুণ এবং গান করার তৌফিক দিয়েছেন, তার জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া গুজার করছি। সকলেই করে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া, তিনি আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, তার জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। সকলেই জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া, তিনি আমাদেরকে শেষ নবী, আখিরি পয়গম্বর, দুজাহানের বাদশাহ, সরাই মদিনা, বুলবুল মদিনা, বাগি মদিনা, শাহি মদিনা, মক্কার মদিনা, মা আমিনার রঙের মনি, নূর শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ আমাদের সকলকে ওনার মোট হিসাবে, শেষনবীর মোট হিসাবে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, তার জন্য আল্লাহ পাকের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জানাই। সকলে করে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের আলো, ইসলামের আলো। আমার বন্ধুগণ, আমার পূর্বে আরো অনেক বক্তা এখানে এসেছে। আমরা এই কাজে শুনে আরেকটাকে বের করে দিলে কাজ হবে না। যা কিছু শুনবো একটু আমল করার চেষ্টা করতে হবে। আমল সারা রাত ওয়াজ বসে বসে এই শীতের ভিতরে শোনা হবে।
প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লাহকে সন্তুষ্ট করা। হাফেজ মাওলানা সাজিদুর রহমান সাদেক গাইবান্ধা। এই মাহফিল থেকে পা বের হওয়ার আগে সমস্ত কথা ভুলে মিথ্যার সমারোহ শুরু হয়ে দশটা অমুক ভালো অমুক এরপরে অমুক ভালো এরপরে আরেকজন বক্তা আসতো দেখলাম গলার অবস্থা ভালোই হোক আর একজন বক্তা আসতো খুব ভালো মোটামুটি হাসি তামটা ভালো হতো। আমরা কি এখানে হাসি তামটা দেখার জন্য আছি না আল্লাহর কথা শোনার জন্য আছি? আল্লাহর কোরআনে কারিমের কথা আল্লাহর হাবিবের হাদিসের কথা শোনার জন্য এখানে আমরা বুঝছি এই পর্যায়ে আমার বন্ধুগণ আল্লাহ কোরআনে বলেন আগেবার দিন ধরে পরিষ্কার করার জন্য কারিমের জন্য এই দুনিয়াতে যুগে যুগে অনেক নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছি। দেখছেন আল্লাহ পাক বলেন আমি আমার দিন জমিয়ে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অনেক নবী এবং রাসূল পাঠালাম। শেষ নবী হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে কি বলতে হয়? জিন্দেগি ও জিন্দেগি ও জিন্দেগি জিন্দেগি থাকিতে করো বন্দেগি জিন্দেগি ও জিন্দেগি ও জিন্দেগি জিন্দেগি থাকিতে করো বন্দেগি। মরে যাও না ছেড়ে তা করে গেল বাবা বেতার হাত নাই কি না কারা সুযোগ আহলে দুনিয়া কাফের আনি মুগলকান রোদের পর্দার চোখা গান বকগান আগার দাম তুরা আজমান জুদাই তেরা করতাম খিয়ালে রচনা গানি। একজন মানুষ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় হাত পা যখন তারা বন্ধ হয়ে যাবে মুখ ধরবে না চোখের পলক ধরবে না খাওয়া বন্ধ হয়ে যাবে চলাফেরা বন্ধ হয়ে যাবে মসজিদের কোণা থেকে যখন কাছে চলে আসবে ওই খাদের উপরে যখন রাখা হবে গাড়ি যখন করে যাওয়া মার্কেট দিকে যখন যাওয়া হয় সিলেটে থাকে মোটা ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতে পারত ওই আওয়াজ জেলে এবং ইনসান ধরে সবাই জানতে পারবেন। যদি দুনিয়ার মানুষ সেই আওয়াজ শুনতে পারত কানে যদি তার আওয়াজটা আসতো তাহলে দুনিয়াতে কাটাকাটি মারামারি আর করতো না, খানা পিনা বন্ধ করে দিত, সংসারে বন্ধ করে দিত, কোথায় জমা কোথায় জমি ব্যাংক ব্যালেন্সের কথা বলে থাকতো না। কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছেন স্মরণ থাকতো না, এক আল্লাহর ইবাদত বন্দেগীতে মজবুত থাকতেন। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যখন আমার দিকে আসতে থাকবা একটু করে স্মরণ করতে থাকবা আমি তোমাদেরকে বিপদে ফেলাইনি পরীক্ষা করার জন্য দুনিয়াতে যত নবী ও মনিদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা ছাড়া আমি আমার নিকটে কাউকে নেই নাই। আপনি তো অনেক দূরে আল্লাহ পাক তো তোমাকে পরীক্ষার মধ্যে ফেলেছিল ভাইরা, এর জন্য না শুকরিয়া করা যাবে না। অনেক মহিলারা আছে আল্লাহকে গালি দেয়, না জেনে না শুনে আল্লাহকে গালি দেওয়া যাবে না, আল্লাহর উপরে দোষটা চাপিয়ে দেওয়া যাবে না। আমার ভাইরা রোজা মুবারকের যখন নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তি চিল্লাইতে থাকে কাঁদতে থাকে ভাইরা একটু শেষবারের মতো আমার আপনাকে একটু দেখে যায়, আমার সন্তানেরা কান্দে, আমার মার কান্না আমি সইতে পারতেছি না, একটু দাঁড়াও ভাইরা একটু দাঁড়াও, শেষবারের মতো
আমার সন্তানদের মুখ দেখে যায়, এত টাকা পয়সা এত কিছু আমি রেখে গেলাম, এই সন্তানেরা আমার জন্য একটু দান করে দেওয়া, মসজিদের দিকে রওনা হওয়া, মাহফিলের মধ্যে যাওয়া, আমরা দুনিয়ার দিকে চলে যাচ্ছি, আমার জন্য বাবা একটু দোয়া করবি। ওই পিতা সন্তানের দোয়ার জন্য কবরে বসে বসে শুয়েছে, তাকিয়ে তাকিয়ে দেখতেছে। আজকে আমরা কোন দিকে চলছি, মোবাইল একটা গাড়ি নিয়ে কানের কাছে সবসময় রেখে দিয়েছি। কোথায় পিতা, কোথায় মাতা, এত টাকা পয়সা আপনার জন্য রেখে গেছে, ঘর বাড়ি রেখে গেল, বৃদ্ধ হয়ে গেছে, অনেক আছে দেখে না। অনেক সন্তান দুনিয়াতে আইতো, আব্বাকে আব্বা করে বলে না, মাকে মা করে ডাকে না। অনেক স্ত্রীকে সঙ্গে করে এত আনন্দের মধ্যে আছেন ভাইরা। শেষবারের মতো আমি একটা কথা বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়াসাইনা লিনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামাদাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা তোমার পিতা মাতাকে সম্মান করো, ইহসান করো, খেদমত করো, কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে। আজকে সেই মাকে ভুলে কি করে স্ত্রীদেরকে নিয়ে ওই করে থাকো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বর্ণনা করেন, তিরমিজি শরীফ, বুখারী শরীফ, এগুলি বর্ণনাকারীর কাছ থেকে হাদিসটি সংগ্রহ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, মায়ের সন্তান যে মায়ের যে পদতল আছে, পদতল পর্যন্ত পা পর্যন্ত, সেই পায়ের মধ্যে সন্তানের দিকে আজকে সেই মাকে ভুলে কি করে। প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ, তাফসীর কোরআন হাফেজ মাওলানা সাজিদুর রহমান সাদেক, গাইবান্ধা। মোবাইল নম্বর 01725800454। এখানে যখন বাচ্চাদের ওখানে বসার জন্য দেওয়া হয়নি, ঢাকায় না হলেও দেখলাম আমি যে ওই 2000-3000 চেয়ার হবে, শুধু চেয়ার, লোক নিতে কোনো কথা কোনো ইয়ে চেয়ারে বসে ছোট্ট একটা ছেলে দৌড় দিয়ে আসলো, এত মানুষের ভেতরে দৌড় দিয়েছে সামনে এরকম হয়েছিল। আমি হাতের টানে উঠে উঠলাম, তো বাবা কি হয়েছে, তুমি এত মানুষ শুরু দেখে আপনি একটু আমার আব্বার জন্য দোয়া করবেন। আজকে 3 দিনের আমার আব্বার তুলে নাই, আমি আর আমার আব্বাকে আব্বা বলে ডাকতে পারি না। এই মাহফিলের অবস্থায় আমার গলাটা ডেকে গেছে, কথা বলে ভালো বলে দেন। আমার কথাকে আপনারা বলতে পারছেন? আমি শুরু করেছি মাহফিলের প্রথম থেকে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, গাইডের জন্য যুগে যুগে এই দুনিয়াতে অনেক নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন। শেষ নবী হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। সেই শেষ নবীর উম্মত আমরা। অনেক নবী উল্লেখ করছেন যে আমরা নবী না হয়ে যদি শেষ নবীর উম্মত হতে পারতাম, আর সেই শেষ নবীর উম্মত আমরা, আর সেই রাসূলের কথাগুলো আমরা মানি না, রাসূলের সুন্নাত রাখি না। গুনাহ আছে তার তওবা নাই, গুনাহ করে তওবা করে না। গুনাহ আছে তার তওবা নাই, নবীর উম্মত আছে তার সুন্নাত নাই, আল্লাহর বান্দা আছে তার বন্দেগী নাই। আছে আল্লাহর বান্দা আছে, বন্দেগী নাই, ওয়াজ আছে তার আমল নাই। আছে ওয়াজ আছে তার আমল নাই।
যার গুনাহ ছিল না, যার খাতিরে আপনি সৃষ্টি, যার খাতিরে আমি সৃষ্টি, যার খাতিরে तमाम পৃথিবী সৃষ্টি, তিনি যে মদিনায় তিনি শুয়ে আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনলে কি বলতে হয়? নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। মানার নাম হলো কামিয়াবি, মানার নাম হলো মুসলমানি। মুসলমান মুখে বললে হবে না, মুসলমান খাতায় লিখলে হবে না, মুসলমানের ঘরের জন্ম হলে হবে না, মুসলমান গরুর গোশত খালি খাওয়া হয়ে যায় না, হবে? মুসলমান গরুর গোশত খালি হয় না, মুসলমান কালেমা বললে হওয়া যায় না। কালেমা হিন্দু জানে, খ্রিস্টান জানে, বৌদ্ধ জানে, আপনি জানেন, আমি জানেন। তার প্রকৃত মুসলমানকে কে? প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান তিনি জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত জিন্দেগিটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন মতো আছে, সেই হলো প্রকৃত মুসলমান। এই কথাগুলো ভালো লাগে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জন্য কবি বলেন, গুনাহ আছে তওবা নাই, ওয়াজ আছে তার আমল নাই। এমন দুনিয়া হাদিস শরীফে বলে হাদিস। ও আমার সাহেব মসজিদের নববী বকরি শরীফ, তিরমিজি শরীফ, ও আমার সাহেব তোমাদের যুগের শ্রেষ্ঠ, ও আমার সাহাবীরা তোমাদের যুগের শ্রেষ্ঠ। অতঃপর তার পরবর্তী যুগ, অতঃপর তার পরবর্তী যুগ, অতঃপর তার পরবর্তী যুগ, এই কথাটা 3 বার বলা হলো। আরে 4 বারের বার বলা হলো মিথ্যা যুগ। 3 বারের বার পার হওয়ার পরে বলল 4 বারের বার মিথ্যা যুগ। ও আমার সাহাবীরা তোমাদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ, অতঃপর তার পরবর্তী যুগ, অতঃপর তার পরবর্তী যুগ, অতঃপর তার পরবর্তী যুগ। 3 বার হয়ে গেল। এরপরে বলল কি? মিথ্যা যুগ। মিথ্যা যুগ মানুষ রহ মিথ্যা কথা বলতো, এক পা উঠানে আরেক পা না এছাড়া কি মিথ্যা করে যাচ্ছে। মোবাইলে যে মিথ্যা কথা বেশি হয়ে গেছে, মোবাইল আসার পরে মিথ্যা আরো বেশি হয়ে গেছে। এক জায়গা থেকে রওনা করছে, সে বাজারে বসে আছে, ফোন করে বসেছে, বাজার করে আসছে, সে নাচতে আছে। ঠিক কিনা? এখন বাজার হয়ে তার কাছে সময় শেষ, কি করছেন বলেছে বাজার শেষ দিয়ে আসতে আছে। ঠিক আছে, মিথ্যা কথা হলো না? এটা তো ছোট একটা মিথ্যা কথা হলো না? মোবাইলের ভিতরে সমস্ত মিথ্যা কথা বলছে, এক জায়গার কথা আরেক জায়গায় বলছে। মানে ওই জিনিসটা তো দেখা যায় না। আমি যে আরেকজনের সাথে কথা বলতেছি, ওনার কি দেখা যায়? দেখা যায় না। আমি এখান থেকে বলতেছি, সে শুনতে আসছে, সে ওখান থেকে বলতেছে আমি লন্ডন, কিন্তু আসলে সে বাংলাদেশ। ঠিক না? আরো বেশি মিথ্যা কথা এসে গেছে। এই জন্য আল্লাহ রাসূল 3 বার বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেন যে অতঃপর তার পরবর্তী যুগ, অতঃপর তার পরবর্তী যুগ, অতঃপর তার পরবর্তী যুগ হলো মিথ্যার যুগ। সেই যুগে মানুষেরা ঘরের উপর ঘর করবে। যখন এই কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। কি করে ঘরের উপর যদি ঘর হয়, সেই ঘরকে ভেঙে পড়বে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ভেঙে পড়বে না, সেখানে আমার উম্মতরা বসবাস করবে। বসবাস করবে ঘরের উপর ঘর হলে সেখানে উম্মতরা থাকবো? হ্যাঁ হ্যাঁ, আমার উম্মতরা সেখানে বসবাস করবে। তখন তো এইরকম ঘরের উপর ঘর, ঘরের উপর ঘর ছিল না। সাহাবী আটকা চলে যাচ্ছে, কি করে? এরপর বলা হল সেই সময় মসজিদ ভর্তি লোক থাকবে, কারো ইমাম থাকবে না। সাহাবীরা আটকা চলে গেছে, কি করে? এরপর বলা হল ও আমার সাহাবীরা, ইয়াজুজ এবং মাজুজের প্রভাব পড়ছে। হযরত আবু দারদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াজুজ মাজুজ আবার কি? আমরা তো বুঝলাম না, এটা আবার বলবো না। এটা কি? ইয়াজুজ মাজুজের প্রভাব পড়বে, আমরা তো বুঝলাম।
এজুজ এবং মাজুজ কি? আপনি স্পষ্ট বলে দেবেন, হুজুর বলতে বসো, আবু জাহল বসো, বসলেন। এরা মহিলা এবং পুরুষ শেষ জামানা থেকে আমার উম্মতের মধ্যে গিয়ে আসতে হবে। এরা হালাল এবং হারাম বাঁচবে না। হালাল এবং হারাম, কোনটা হালাল আর কি হারাম এটা বাঁচবে না। তারা ঘর করে খাইতে থাকবে। হালাল কোন জায়গায় আর হারাম কোন জায়গায়, যেহেতু আজকে তো দ্বিতীয় বক্তা একটু অল্প সময় এই 8-10 মিনিট বলতেছে ফুরকাত ইসলামী তাফসীরে কোরআন হাফেজ মাওলানা সাজিদুর রহমান সাদেক গাইবান্ধা। আখেরের কথা ভুলে যাবে, আল্লাহর কথা ভুলে যাবে, মুখে বলবে আমরা আল্লাহর দিকে আসি, কিন্তু আসলে দিকটা ওই দিকে যাচ্ছে না। এই জন্য তো পঞ্চায়েত মাঝে মধ্যে যায়। আমি রাস্তায় তো ওনার সাথে ওয়াজ করার জন্য গেছি, উনি বলেছে মরার আগে একবার মরে গেল, তারপরে কি অবস্থা। বুঝলা আমার কথাগুলো বোঝা যায়? বিভিন্ন দেখছি বিভিন্ন ভাষা। হালাল এবং হারাম কি আমার উম্মতরা বাঁচবে না? খাইয়ে দেবে একাধারে। এর কত সহজ। এক নম্বর কাহিনী সংক্ষেপে আছে। আমার বর্তমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম প্রচার করতে গিয়ে মক্কায় থাকতে পারেন নাই। মক্কার মানুষেরা গালি দেয়, মক্কার মানুষেরা মারে, তাতে আবু জাহেল মারতে মারতে শরীরের অন্তরে জড়িত করে ফেলে দিয়েছিল। উহুদের ময়দানে দশজন মোবারক শহীদ হয়ে গিয়েছিল, মাথার গিলমে থেকে মাথার মগজের মধ্যে ঢুকে গিয়েছিল। এই ইসলাম প্রচার করতে গিয়ে মক্কায় থাকতে পারেন নাই, মক্কা থেকে মদিনায় চলে গেছেন। বিরাট লম্বা কাহিনী সংক্ষেপে বলি। মদিনায় যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের টুকরা আয়েশাকে আপনার খাদিমা বানিয়ে দিতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের 1 নম্বর সাহাবী। কয় নম্বর সাহাবী? জোরে বলেন না, কয় নম্বর সাহাবী? 1 নম্বর সাহাবী। ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের টুকরা হযরত আয়েশাকে আপনার খাদিমা বানিয়ে দিতে চাই। হুজুর গো, আপনার মতামত। হুজুর বললেন, আয়েশা তো ছোট, 7 বছর বয়স। আবু বকর বলেন, না আমি মানি না। 7 বছর বয়সের সময় বিবাহ করলেন, 9 বছর বয়সের সময় ওখানে আসতে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, শোনো আয়েশা, আজ তো তুমি কার পিছনে পিছনে রওনা করেছ? এমন একজন নবীর পিছনে রওনা করেছ যার বিহার অমর দেখলে তোদের আগুন হারাম হয়ে যায়। মা, আমার নবীকে কোনদিন বকা দিবে না, আমার নবীকে কোনদিন মন্দ বলবে না, আমার নবীর সাথে কোনদিন খারাপ ব্যবহার করবে না। আমার নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করবে, ওরা তুমি তারা নিজে খেদমত করবা। আর যখন বাইরে আসবে, আমি আবু বকর আমার নবী নিজে খেদমত করবো। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে সঙ্গে নিয়ে একদিন ঘরে আসবেন, বিছানায় ঘুমিয়ে পড়লেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, হযরত আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে দেখেন নবী আমার বিছানায় নাই। হযরত আয়েশা পাগলের মতো হয়ে গেল, নবী কোথায় গেল, স্বামী আমার কোথায় গেল ভাবলাম। কাফেররা হয়তো ধরে নিয়ে গেছে, আমার নবী নাই, একসঙ্গে বিছানায় ঘুমিয়ে আছি। মক্কার মদিনার মানুষেরা তো আমার নবীকে হয়তো ধরে নিয়ে গেছে। হযরত আয়েশা ঘর থেকে বের হলেন, অন্যান্য বিবিদেরকে জিজ্ঞাসা করা হলো, 11 জনের স্ত্রী, অন্যান্য বিবিদেরকে জিজ্ঞাসা করা হলো, আমার রাসূল তো আমার ঘরে নাই, রাত্র গভীর, আল্লাহ রাসূল কোথায়? নাই, কোথাও নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী হয়তো মসজিদে নববীতে ইবাদতের জন্য চলে গেছেন। হযরত আয়েশা ওই মসজিদে গেলেন। মসজিদে দেখেন আল্লাহর নবী মিম্বারের পাশে দাঁড়িয়ে, হাদিসে আছে মিম্বারের পাশে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাত উপরে কাঁদতেছেন। এখন অনেক মসজিদ রয়েছে, তার নাকি মিম্বার দেওয়া লাগে না, অনেক বক্তারা বের হয়ে গেছে, উল্টো পাল্টা কোনো হাদিস ছাড়া বলা যাবে। কোরআনে কারীম আয়াত যখন একটা নাযিল হয়ে গেল, ওই আয়াতটার ব্যাখ্যা দিতে যে কথাগুলো আমরা রাসূল বললেন সেটা হাদিস। কোরআনে কারীমের আয়াতের সাথে যে হাদিসের মিল নেই, ওই তো হাদিস ভুল বেরোচ্ছে। যারা তর্জমা করে তারা বলতে পারে, প্রতি মাসে বৈঠক হয়, সে বৈঠকে বসে করতে পারবে। আমার জীবনে এর থেকে ছোট মাহাবীর আর বলে নেই। এরকম সেখানে বিচার করা হয় কত হাদিস। আমি স্টেজের ক্লাস বক্তৃতা দিচ্ছি, অনেকগুলো মানুষ আছে তারা তো কোনোদিন হাদিস এবং কোরআনে কারীম সম্পর্কে তাদের অল্প আছে। আমি স্টেজটা হাদিস ছাড়া ভালো কিচ্ছা কাহিনী গাইলাম, তারা বাড়িতে গেল, তাদেরকে দিকে বললো, বাল বাচ্চাদেরকে বললো, কষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলে হাসরের ময়দানে 3 জন ব্যক্তিকে আগে রাখবে। আল্লাহ রাসূল বলেন 3 জন ব্যক্তিকে আগে রাখবে। 1 নম্বরে মওলানা মুহাদ্দিস, 2 নম্বরে কাছে যারা দলিত, 3 নম্বরে কাছে যারা জিহাদের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে গেছে। এই 3 জন আগে ছাড়া কথা বাইরে বলবো না। এই 3 জন ব্যক্তিকে ডাকা হবে কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে ডাকবে। হাদিসে কোরআনে কারীম, হাদিস শরীফ পড়লে বুঝলে বক্তৃতা দিলে উল্টো পাল্টা হইব। কোরআনে কারীমে একটা আয়াত তেলাওয়াত করলে আর একটা ব্যাখ্যা দিলে হইব। ওরা তো বলতেই বুঝে যাবে, বাড়িতে যা মারামারি শুরু করে দিল। আমি অর্থ দিয়েছিলাম, ওর বুঝে এই কথা বলছি নাকি, ওদের কি না আসলে বলবো না, বুঝে কি কইছে এই চলে গেল মারামারি। তাহলে আগে যে বক্তা মওলানা মুহাদ্দিস তাদেরকে সতর্ক করতে হবে, ঠিক কিনা বলে না, বুঝে না শুনে একটা কিছু বলা যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে যাবেন, যাওয়ার পরে দেখেন আল্লাহর নবী কি হাত উপরে কাঁদছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে থেকে শুনতেছেন যে আল্লাহর নবী কি বলতেছে, পিছনে দাঁড়িয়ে শুনতেছেন। আল্লাহর নবী বলেন, রাব্বুল আলামিন, আমি তো আমার বয়সী হযরত খাদিজাতুল কুবরা রোজ ওমরকে যাইতে পারি না হুজুর, আল্লাহ আমি তো মক্কায় যেতে পারি না, আমার খাদিজার কবর তো আমি মক্কায় রেখে এসেছি। আয় আল্লাহ, আমি আমার খাদিজার কবরের পাশে দাঁড়াইতে পারি না হুজুর, তুমি আমার খাদিজার কবর তোমার কাছে আমার রাখলাম, আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত ইবাদতে রাখিও। এখন দুটির সাথে মারামারি করে, দুটির সাথে যদি আপনি মারামারি করে আপনার সংসারের উন্নতি হবে না।
দিনের সঙ্গে মিলে মিশে কাজ করতে হবে। আপনি জমিনে কাজ করে আইছেন বাড়িতে, দিনের সঙ্গে মারামারি শুরু করে দিলেন, আপনার ভাব দিব, বাচ্চাগুলো তো কাটাকাটি করবো। তার সাথে তো সেইভাবে ব্যবহার করতে হবে, তবে সংসারের উন্নতি। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী দুটি হাত উঁচু করে কাঁদতেছেন। আমি হযরত আয়েশা আল্লাহর নবীর পেছনে দাঁড়িয়ে শুনতেছিলাম। আল্লাহর নবী আরো বলে, রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন নাফরমানদের মাথার মগজ ঘুরে না কাঁদতে পড়তে থাকবে, জীবনা ঘুরে নামির স্থল পর্যন্ত পুকুরের মতো ধরতে থাকবে, আর পানি ঘুরে স্থল করতে যাবে। ওই দিন কারো হুঁশ থাকবে না আল্লাহ। ওই দিন যেন আমি বড় স্ত্রী খাদিজাকে হারাই না যায়। সুবহানাল্লাহ। বড় স্ত্রীর জন্য দোয়া করতেছেন। আর ছোট স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড়িয়ে শুনতেছেন। আজকে আমার পরে কি একবার যদি তিনজন স্ত্রী থাকে বেঁচে যাবে সবরা, আর ওইটা ইমানটা যদি গ্রামের সমতুল্য লাগবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর পেছনে দাঁড়িয়ে শুনতেছেন। আল্লাহর নবী আলো বলেন, রাব্বুল আলামিন ওই দিন যেন আমি আমার খাদিজাকে হারিয়ে না যাই। মুনাজাত শেষ হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বিছানা ছেড়ে, আমার মহব্বত ছেড়ে আপনি খাদিজা করে এই মসজিদে এসে কান্নাকাটি করছেন কেন? সবাই স্ত্রী বলছে, যেই খাদিজাকে আপনি 40 বছরের কিন্তু অবস্থায় বিবাহ করলেন, ওই সময় তার যৌবনের শেষ, আপনার যৌবনের শুরু, এই পরিচয়টাকে আপনি জীবন কাটালেন, আজ পর্যন্ত আপনি সেই পরিচয়ের কথা বলতে পারলেন না। হযরত আয়েশা সিদ্দিকার কথা শুনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মুখে হযরত খাদিজা কুবরাকে ওই শব্দ শুনে আল্লাহর নবীর মুখখানা মলিন হয়ে গেল। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখখানা মলিন হয়ে গেছে হুজুর গো, ইয়া যদি হয়েছে আমাকে মাফ করে দিবেন। আল্লাহর নবী দুই চোখের পড়াতে পানি ধরছেন, ডাক্তার বলেন, শোনো আয়েশা, আর কোনদিন তুমি খাদিজাকে তুমি বলো না। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে খাদিজা সম্পর্কে আমাকে কিছু শুনিয়ে দেন, হুজুর তো আমার তো ভুল হয়ে গেছে। আল্লাহর নবী ডাক্তার বলেন, শোনো আয়েশা, তোমরা তো আমার সুখের সময় এসেছে, আর খাদিজা আমার এমন সময় এসেছে যখন মক্কাতে একটা লোক আমার সাহায্য করার জন্য ছিল না। আমি যখন ইসলামের দেওয়ার জন্য যখন ঘর থেকে বাহিরে চলে যেতাম গো আয়েশা, গভীর রাত্রে কাফেরদের নির্যাতন সহ্য করে আমি ঘরের দরজায় এসে যখন একটা ডাক দিতাম, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা আমার জন্য দরজাটা খুলে দিত। ওই দিন আমি জিজ্ঞাসা করেছি, খাদিজারে তুমি কি ঘুমাও না? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য আপনি কত কষ্ট করতেছেন ইসলাম প্রচারের জন্য হুজুর গো। গভীর রাত্রে কাফেরদের নির্যাতন সহ্য করে ইসলামের দাওয়াত দিয়েছে, ঘরের দরজায় এসে যদি ডাকাডাকি করেন হুজুর গো, আর আমি যদি বিছানায় পিঠে লাগিয়ে ঘুমিয়ে থাকি, আমার তো বেয়াদবি হয়ে যাবে গো হুজুর। আমি শেষ বিচারের দিন আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব? শোনো আয়েশা, খাদিজার সম্পর্কে তোমাকে আর কি শোনাবো? আমি যখন হীরায় গুহায় যখন ধ্যানে বসতাম, একদিন দুই দিন তিন দিন আমি বাড়িতে আসতাম না। ওই সময় খাদিজা আমার জন্য খাদ্য দিয়ে আসতো। শোনো আয়েশা, খাদিজার সম্পর্কে আর কি বলবো? আমি যখন নবুয়তি পাইব আয়েশা, আমি এতিমের মতো খুঁজি গো। মক্কার মানুষেরা আমাকে মারে, মক্কার মানুষরা আমাকে গালি দেয়, মক্কার মানুষরা আমার পথে কামা দিয়ে রাখে। আমার দাদা আবু জাহেল মারতে মারতে
আমার সর্বশরীর রক্তে জর্জরিত করে দিয়েছিল। ওই দিন খাদিজা আমার সঙ্গে দাঁড়িয়ে বলেছে, হুজুর গো, এই দুনিয়াতে কেউ যদি আপনাকে রাসূল বলে স্বীকার না করে, আমি খাদিজা সর্বপ্রথম ইসলাম কবুল করলাম। হুজুর গো, কালেমা পড়ে না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুদিকে বলেন লা ইলাহা আমার বন্ধুগণ, আল্লাহ নবী আরো আয়েশাকে ডাকতে বলেন, শোনো আয়েশা, আমার পরিবারের টুকরা আর ফাতেমা কোথা থেকে এসেছে? আমার খাদিজাতুল কুবরা যদি আমার কাছে না আসতো, তাহলে আমার পরিবারের টুকরা মা ফাতেমা আমার কাছে আসতো না। আমার মা ফাতেমা যদি আমার কাছে না আসতো আয়েশা, তাহলে আমার পরিবারের টুকরা হাসাইন আর হুসাইন দুনিয়াতে আসতো না। খাদিজাতুল কুবরার সম্পর্কে আর কি সুন্দর করে আইসে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন আমার ভাইরা। আজকে আর কি বলবো কি আর শুনবে কি ভাই, বলার এখন আর কিছুই নাই, বলবো কি আর শুনবে কি।
কারবাগারো কারবাকি তাকরিয়া তাদের তোর কাকি বড়বাড়ি বড়বাড়ো রাখিয়া সাড়ে 3 হাত জায়গায় রইবে করিয়া সাড়ে 3 হাত জায়গায় রইবে করিয়া। শেরপুর জামে মসজিদের জন্য বাৎসরিক ওয়াজ মাহফিলে গাইবান্ধা থেকে আগত প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ তাফসীরে কোরআন হাফেজ মাওলানা সাজিদুর রহমান সাদেক গাইবান্ধা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين إكرام بندہ بندی مجھے کسے صحیح شرط قرآن عالمین کسے حق سکھ اللہ আয় আল্লাহ তুমি তাকিয়ে দেখো এখানে আমরা কতগুলো গুনাহগার বান্দা গুনাহ মাথায় নিয়ে দিনের মতো টাঙ্গারের মতো মুসাফিরের মতো তোমার দরবারে হাত ধরেছি গো আল্লাহ। আয় আল্লাহ তুমি তাকিয়ে দেখো কত হাজিগার নিজেকে দিয়ে হাত ধরেছি। আয় আল্লাহ তুমি তাকিয়ে দেখো কত গোলাম হাত ধরেছে কত মৌলানা মুহাদ্দিস কত পাঁচ আমাদের হাত ধরেছে গো আল্লাহ। এখানে কেউ নামাজ পড়ে না কেউ আমার সঙ্গে হাত ধরেছে গো আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদের সকলের দোয়াখানা মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। কত হাজি গাজি হাত ধরেছি গো আল্লাহ যে হাত দুখানা হুজুর বাদশাহ না হয়ে সালামে ওটা আমার একটু উঠে আমার দোয়া করেছে এই হাত দুখানা আজকে এই মাহফিলে উঠেছি গো আল্লাহ তুমি তাকে দেখো এই হাত দ্বারা আমাদের সকলের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন তুমি তাকিয়ে দেখো তুমি দুর্ভাগ্যের হাত উঠিয়ে দিতে বাধ্য করো। আজকাল কত দুর্ভাগ্যের লোকে হাত ধরেছি গো আল্লাহ তুমি তাকিয়ে দেখো। আয় আল্লাহ ওই দুর্ভাগ্যের লোকগুলোর কারণে আমাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আরে আপনি আমরা যারা হাত ধরেছি গো আল্লাহ এদের ক্ষেত্রে কার জানে আপনারা কার জানে মা নাই গো আল্লাহ কোথায় থেকে আপনাকে আপা বলে আর রাখতে পারে না মাকে মা বলে আর রাখতে পারে না। আয় আল্লাহ এই আপনার কথা করেছে আয় আল্লাহ শ্রী বাজারে গেছে নিজে না কিছু খেয়ে আমাদের জন্য নিয়ে এসেছে বাড়ি গাড়ি করে দিয়ে গেল। আল্লাহ তুমি ফসল করেছে একটা ঈদ যদি ঘুরিয়ে এসেছে ঈদের মধ্যে আমাদের আপনার নতুন জামা পরিধান না করে আমাদের জন্য নিয়ে এসেছে নতুন নতুন জামা দিয়ে ছেলে মেয়েদের হাতি ফুটানোর জন্য আল্লাহ কত আমাদের আপনার কষ্ট করেছে। এই আমাদের কবরবাসী হয়েছে গো আল্লাহ ওই কবর যদি আঘাত হয়ে থাকে আল্লাহ মাফ করে দাও। আয় আপনি এই বছর মাস করে আমাদের আপনার 10 দিন গর্ভে ধারণ করেছে। আমরা মায়ের পেটের ভিতরে কত রাতি রেডি করে যায় আঘাত লেগেছে পেট করে মাছ খাইতে পারে নাই কত প্রসাদ কষ্ট করে আমরা দুনিয়ার ভেতরে এসেছি। আল্লাহ কেউ যদি কোনো বিদে খাইতে দিত আমাদের আম্মা খায় নাই আমাদের মুখে তুলে দিয়েছে মায়ের করে যদি প্রসাদ পায়খানা করে দিয়েছি আমাদের মা মারে নাই কিডন্যাপ করে নাই এই মা তাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ ওই মায়ের কবরে যদি আঘাত হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও।
রাব্বুল আলামিন তুমি তাকে আল্লাহ আয়াল্লাহ কত যুবতীরা হাত পাইছে আল্লাহ আয়াল্লাহ যুবতীগুলোকে তুমি রাবে হাসান দোষের মতো বানিয়ে দাও আয় রাব্বুল আলামিন আমরা রাসূলের উম্মত আমাদেরকে রাসূলের হাতে দিয়ে দাও আল্লাহ চুলগুলো থেকে দাঁড়াইছে তাদের প্রতি কদমে হাজার হাজার নেকি দাও শহীদরা আমাদের 4,000 ঘর পর্যন্ত পৌঁছে দিও আয় রাব্বুল আলামিন আজকে আমাদের যারা দান করবে আল্লাহ মসজিদের নামে আয় আল্লাহ তুমি সমস্ত দানগুলোকে কবুল করে নিও আয় রাব্বুল আলামিন পিতামাতার জন্য তুমি কোরআনে কারিমে দোয়া করতে বলেছো সবাই আমার সাথে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রাব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর যারা আমার জন্য এসেছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ আয় রাব্বুল আলামিন এতক্ষণ থেকে কেন হলো আয় আল্লাহ খুশি হয়ে যে সবটুকু আমাদেরকে দিলেন সবটুকু শোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও আয় রাব্বুল আলামিন কিয়ামতের দিন আয় আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ কাজ করতেও করবে না না ফরমানদের মাথা মগজ ধরে ধরে না কান্দে ধরে করতে থাকবে সেই কারণে আর জীবনে ধরে রাখি পর্যন্ত কুকুরের মতো ধরতে থাকবে পানি করে ফল করতে যাবে আয় আল্লাহ ওই দিন কারোকে ভুল করতো না আয় আল্লাহ স্ত্রী স্বামীকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে আয় আল্লাহ ওই দিন নাজুরের হাতের হাউসের পানি আমাদের সকলের নসিব করে দিও আয় রাব্বুল আলামিন যারা কেমন অনেকদিন গোনা ভয় করে দিও উত্তরাখণ্ডের মতো পার করে দিও আয় আল্লাহ তাআলা তুলসী দাও যেহেতু আমাদের সকলের নসিব করে দিও রব্বানা তাআলা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা কালিমাতুন দাওয়াতু সবাই বলে লা